হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানাইলেন, আর কিস্তি বানানোর পরে উনি ঘোষণা দিয়ে দিলেন, কেউ যদি আজকে মুসলমান না হও, আর কালকে প্লাবন আসবে, আর প্লাবন আর কালকে না কিছুদিনের ভিতরে প্লাবন আসবে, আর প্লাবন যদি এসে যায় সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, আর যারা মুসলমান হবে এদেরকে ওই নূহুর কিস্তিতে উঠানো হবে, বাকিগুলা ধ্বংস হয়ে যাবে। আর যদি বাকিগুলা ধ্বংস হয়ে যায় আর আমার উম্মত ছাড়া রে দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না রে। সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালামের ঘটনা যখন এলাকার সর্দাররা শুনছে, মুরব্বিয়ান শুনছে, শোনার পরে বলতেছে, নূহ নবী কিস্তিতে যারা উঠবে তারা বেঁচে থাকবে, আর নূহ নবীর কিস্তিতে যারা উঠবে না তারা মারা যাবে, আর যারা নূহ নবীর উম্মত হইবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনবে, তারা কিস্তিতে উঠতে পারবে। বুঝেছি বুঝেছি, কিস্তি ধ্বংস করতে করবে। নাউজুবিল্লাহ বলি। কিস্তি বাড়ানোর হুকুম দিলেন কে? আরেকটা আওয়াজ করে বলি, কিস্তি বাড়ানোর হুকুম দিলেন কে? আল্লাহ যদি কিস্তি বাড়ানোর হুকুম দেয়, কেউ কিস্তি নষ্ট করতে পারে? কেউ কিস্তি নষ্ট করতে পারে? সর্দার ঘোষণা দিয়ে দিল, বেদিন সর্দার, কাফির সর্দার ঘোষণা দিয়ে দিল, ওই কিস্তিতে তোমরা প্রস্রাব পায়খানা করো। কি করো? প্রস্রাব পায়খানা করো। সর্দার যখন ঘোষণা দিল, সবাই দেখা যায় কওমের লোকের আগে এই কিস্তির মধ্যে প্রস্রাব পায়খানা করে। নাউজুবিল্লাহ বলি। দেখা যায় নূহ আলাইহিস সালামকে আল্লাহর কাছে কয়, আল্লাহ কি কিস্তি বানাইলাম, আপনি ঘোষণা দিলেন মানুষ এটার মধ্যে প্রস্রাব পায়খানা করে। আল্লাহ বলে, ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলি। হযরত নূহ বলে, আল্লাহ কিস্তিটা অর্ধেক হয়ে গেছে তাদের পায়খানা। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ বলে, ধৈর্য ধরো। নূহ বলে, আল্লাহ বেশ অর্ধেক ভরে গেছে, শুধু মানুষের প্রস্রাব পায়খানা করে। আল্লাহ বলে, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলি। হযরত নূহ বলে, আল্লাহ কিস্তিটা উপর তো বড় হয়ে গেছে, আর এটার ভিতরে জায়গা হচ্ছে না, শুধু মানুষের প্রস্রাব পায়খানা। আল্লাহ বলে, কিস্তি বানাও, আর কিস্তির মধ্যে যারা উঠবে তারা বেঁচে যাবে, যারা আমি আল্লাহর নাম নিয়ে কালিমা পড়ে মুসলমান হবে তারা কিস্তিতে উঠবে, বাকিগুলা মারা যাবে। তো আর তারা কি করে? কিস্তিটা নাফাক করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলি। কিস্তিটা নাফাক করছে। এখন ফাঁক করার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেই ফাখানা তোরা করছো দুই ফাখানা তোরা খাওয়াইমু। নাউজুবিল্লাহ বলি। যেই ফাখানা তোরা করছো দুই ফাখানা তোরা খাওয়াইমু। সম্মানিত হাজিরিন, হযরত নূহ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আমার মালিক, কি কিস্তি বানাইলাম, ওই কিস্তিতে কোনো কাজে আসতেছে না, আর ওই কিস্তির মধ্যে কওমের লোকেরা প্রস্রাব করেছে, পায়খানা করেছে, নাফাক করে দিয়েছি, এটা ভরপুর হয়ে গেছে। আল্লাহ বলে, রে নূহ ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আর কওমের লোকেরা আরো প্রস্রাব পায়খানা করে, আরো প্রস্রাব পায়খানা করতে করতে খোদার কুদরত বোঝা যায় না। কিছুদিন পর দেখা যায় একজন বৃদ্ধ মহিলা আসছে, কানা কয়, নূহ নবীর কিস্তিতে পায়খানা করতাম। নাউজুবিল্লাহ বলি। কয় যে নূহ নবী কিতা একটা মুসলমান ধর্ম, এই ধর্ম প্রচার করতেছে, আর কিস্তিতে যারা উঠবো এরা বলে বাঁচবো, আর বাকিগুলা বলে মারা যাইবো, যারা আল্লাহরে বিশ্বাস করবো তারা বলে কিস্তিতে উঠবো। তাহলে নূহ নবীর কিস্তিতে বাহানা করতাম। নাউজুবিল্লাহ বলি। শেখানা বৃদ্ধ মহিলা লাডি ভোট দিতে 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 গেছে কিস্তি নবীর নৌকাতে বাহানা, নূহ নবীর কিস্তিতে বাহানা করতো। নৌকাত বাহানা করতে গেছে। আল্লাহ কিতা করছে, একটা ট্যাং লড়াই দিছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ একটা ট্যাং লড়াইয়া দিয়া ওই বৃদ্ধ মহিলা কিস্তি নবী নূহ নবীর কিস্তির ভিতরে, এটা কিসের গুদাম? খাদ্য গুদাম, সেকেন্ডার গুদাম, ঠিক কিনা? নূহ নবীর কিস্তির ভিতরে চলে গেছে, ডুব দিছে। ডুব দিয়া উঠা দেখে 80 বছর 85 বছরের বুড়ি 16 বছরের যুবতী। সুবহানাল্লাহ বলি। মুর্শিদ কেন বুঝে না গো তারে, আমরা কতই ভালোবাসি। আল্লাহ আল্লাহ দয়াল কেন বুঝে না গো তারে, আমরা কতই ভালোবাসি। আল্লাহ আল্লাহ
যেই জালা মোর অন্তরে জ্বলে সেই জালাকে ঠান্ডা গহবে জলে ডুব দিলে আল্লাহ 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 যেই জালা মোর অন্তরে জ্বলে সেই জালা কি ঠান্ডা গহবে জলে ডুব দিলে আল্লাহ 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 তোর চরণে মুখ লাগাইলে তোর চরণে মুখ লাগাইলে জ্বালা হয় গো অবসান তোমায় না দেখিলে বাজে না রে পরাণ আনা আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো তারে আমরা কতই ভালো বাসি আল্লাহ 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 হৃদয় চিরে যদি দেখাইতে পারতাম গো দয়াল দেখাইতে পারতাম মনের যত জ্বালা আছে কইলা বলিতাম আল্লাহ 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 হৃদয় চিরে যদি দেখাইতে পারতাম গো দয়াল দেখাইতে পারতাম মনের যত জ্বালা আছে কইলা বলিতাম আল্লাহ আল্লাহ পাপিত প্রাণ শীতল করতাম পাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশিতারে আমরা কতই ভালো বাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা দাওয়াতের কার্যক্রম, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলটা দাওয়াতের কার্যক্রম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে আল্লাহ তাআলা এক এক করে নবী পয়গম্বর পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিতে 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 যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে আসলেন 950 বছর দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলি। 950 বছর দাওয়াত দিয়া 40 জন মুসলমান। কয়জন? নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ আমার দ্বারা সম্ভব? হযরত নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ 950 বছর দাওয়াত দিয়েছি, দাওয়াত দিতে 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 40 জন মুসলমান বানাইলাম। আল্লাহ আমি আর এদেরকে দাওয়াত দিতে চাই না, আমি একটা ফরিয়াদ করি আপনি মেহেরবানি করে গজব নাজিল করে দেন। উচ্চ সুরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ কি বললেন? হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন আরে নূহ তোমার জন্য একটা খাস মুনাজাত খাস ফরিয়াদ রয়েছে, আমি আল্লাহ কবুল করব। আমি আল্লাহ হচ্ছে দয়াবান, আমি কাউকে গজব দেই না, আর তুমি যদি চাও আমি আল্লাহ গজব দিতে বাধ্য। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম বলেন আসমান জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ও আমাদের মালিক, আমাদের মুনিব, মেহেরবানি করে আপনি গজব নাজিল করে দেন। আল্লাহ বলে হে হে মুসা বুঝছি, হে নূহ বুঝছি বুঝছি, গজব না দিলে হবে না, তাহলে তোমার উম্মত 40 জন উম্মত কোথায় যাবে রে? হযরত নূহ নবী বলে যেই মালিক বাঁচাইতে পারে ওই মালিক মারতে পারে, আর যেই মালিক আসমান বানাইলো, জমিন বানাইলো, সমস্ত কিছু সৃষ্টি করলো, আমি বিশ্বাস করি ওই মালিক যখন হেফাজত করবে আর কেউ তাদেরকে মারতে পারবে না রে।
বলে বুঝেছি বুঝেছি রে নূহ, শুকরিয়া আদায় করেছো বুঝেছি। আমি আল্লাহ ঘোষণা দিলাম একটা কিস্তি বানাও। সুবহানাল্লাহ বলে। নূহ বলে কি করব কিস্তি দিয়ে? আল্লাহ বলে আমি প্লাবন দিব। আর ওই প্লাবন দেওয়ার সময় কিস্তির মধ্যে তোমার 40 জন উম্মত উঠাইবে, আর বাকিগুলা আমি আল্লাহ প্লাবন দিয়ে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানাইলেন, ওনার কওম, ওনার ছেলে কেনান পর্যন্ত মুসলমান হয় নাই, ওনার বিবিগণরা মুসলমান হয় নাই। এমনি ভাবে আর কেউ মুসলমান হয় না, মুসলমান না হইতে হইতে হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানাইলেন, আর কিস্তি বানানোর পরে উনি ঘোষণা দিয়ে দিলেন, কেউ যদি আজকে মুসলমান না হও, আর কালকে প্লাবন আসবে, আর প্লাবন কালকে না কিছুদিনের ভিতরে প্লাবন আসবে, আর প্লাবন যদি এসে যায় সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, আর যারা মুসলমান হবে এদেরকে ওই নূহুর কিস্তিতে উঠানো হবে, বাকিগুলা ধ্বংস হয়ে যাবে। আর যদি বাকিগুলা ধ্বংস হয়ে যায় আর আমার উম্মত ছাড়া রে দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না রে। সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালামের ঘটনা যখন এলাকার সর্দাররা শুনছে, মুরব্বিয়ানা শুনছে, শোনার পরে বলতেছে নূহ নবী কিস্তিতে যারা উঠবে তারা বেঁচে থাকবে, আর নূহ নবীর কিস্তিতে যারা উঠবে না তারা মারা যাবে, আর যারা নূহ নবীর উম্মত হইবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনবে তারা কিস্তিতে উঠতে পারবে। বুঝেছি বুঝেছি, কিস্তি ধ্বংস করতে করবে। নাউজুবিল্লাহ বলি। কিস্তি বানানোর হুকুম দিলেন কে? আরেকটা আওয়াজ করে বলি, কিস্তি বানানোর হুকুম দিলেন কে? আল্লাহ। যদি কিস্তি বানানোর হুকুম দেয়, কেউ কিস্তি নষ্ট করতে পারে? কেউ কিস্তি নষ্ট করতে পারে? সর্দার ঘোষণা দিয়ে দিল, বেদিন সর্দার, কাফির সর্দার ঘোষণা দিয়ে দিল, ওই কিস্তিতে তোমরা প্রস্রাব পায়খানা করো। কি করো? প্রস্রাব পায়খানা করো। সর্দার যখন ঘোষণা দিল, সবাই দেখা যায় কওমের লোকের আগে এই কিস্তির মধ্যে প্রস্রাব পায়খানা করে। নাউজুবিল্লাহ বলি। দেখা যায় নূহ আলাইহিস সালামকে আল্লাহর কাছে কয়, আল্লাহ কি কিস্তি বানাইলাম, আপনি ঘোষণা দিলেন মানুষ এটার মধ্যে প্রস্রাব পায়খানা করে। আল্লাহ বলে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলি। হযরত নূহ বলে, আল্লাহ কিস্তিটা অর্ধেক হয়ে গেছে তাদের পায়খানা। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ বলে ধৈর্য ধরো। নূহ বলে, আল্লাহ বেশ অর্ধেক ভরে গেছে, শুধু মানুষের প্রস্রাব পায়খানা করে। আল্লাহ বলে ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলি। হযরত নূহ বলে, আল্লাহ কিস্তিটাও পড়তে বড় হয়ে গেছে, আর এটার ভিতরে জায়গা হচ্ছে না, শুধু মানুষের প্রস্রাব পায়খানা। আল্লাহ বলে কিস্তি বানাও, আর কিস্তির মধ্যে যারা উঠবে তারা বেঁচে যাবে, যারা আমি আল্লাহর নাম নিয়ে কালিমা পড়ে মুসলমান হবে তারা কিস্তিতে উঠবে, বাকিগুলা মারা যাবে। তো আর তারা কি করে? কিস্তিটারে নাফাক করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলি। কিস্তিটা নাফাক করছে। এখন ফাঁক করার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেই ফাখানা তোরা করছো এই ফাখানা তোরা খাওয়াইমু। নাউজুবিল্লাহ বলি। যেই ফাখানা তোরা করছো তুই ফাখানা তোরা খাওয়াইমু। সম্মানিত হাজিরিন, হযরত নূহ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আমার মালিক, কি কিস্তি বানাইলাম ওই কিস্তিতে কোনো কাজে আসতেছে না, আর ওই কিস্তির মধ্যে কওমের লোকেরা প্রস্রাব করেছে, পায়খানা করেছে, নাফাক করে দিয়েছি, এটা ভরপুর হয়ে গেছে। আল্লাহ বলে, রে নূহ ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আর কওমের লোকেরা আরো প্রস্রাব পায়খানা করে, আরো প্রস্রাব পায়খানা করতে করতে খোদার কুদরত বোঝা যায় না। কিছুদিন পর দেখা যায় একজন বৃদ্ধ মহিলা আসছে, কানা কয়, নূহ নবীর কিস্তিতে পায়খানা করতাম। নাউজুবিল্লাহ বলি। কয় যে নূহ নবী কিতা একটা মুসলমান ধর্ম, এই ধর্ম প্রচার করতেছে, আর কিস্তিতে যারা উঠবো এরা বলে বাঁচবো, আর বাকিগুলা বলে মারা যাইবো। যারা আল্লাহরে বিশ্বাস করবো তারা বলে কিস্তিতে উঠবো, তাহলে নূহ নবীর কিস্তিতে বাহানা করতাম। নাউজুবিল্লাহ বলি। শেখানা বৃদ্ধ মহিলা লাডি ভোট দিতে 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 গেছে কিস্তি নবীর নৌকাতে বাহানা, নূহ নবীর কিস্তিতে বাহানা করতো। নৌকাত বাহানা করতে গেছে। আল্লাহ কিতা করছে, একটা ট্যাং লড়াই দিছে। সুবহানাল্লাহ বলি।
আল্লাহ একটা ট্যাং লড়াইয়া দিয়া ওই বৃদ্ধ মহিলা কিস্তি নবী নুহ নবীর কিস্তির ভিতরে, এটা কিসের গুদাম? খাদ্য গুদাম, সেকেন্ডার গুদাম, ঠিক কিনা? নুহ নবীর কিস্তির ভিতরে চলে গেছে, ডুব দিছে। ডুব দিয়া উঠা দেখে 80 বছর 85 বছরের বুড়ি 16 বছরের যুবতী। সুবহানাল্লাহ। বরকত করতে গাইছে কিস্তি নবীর, নুহ নবীর কিস্তির ভিতরে যে ফরসা পায়খানা আছে ওইটার থেকে বরকত আইছে। 16 বছরের যুবতী উঠা দেখে যে খানা আছিল, চোখে দেখে লাড়ি লইয়া আইছিল, লাড়িটা উড়ে ফেলাই দিছে। নাচতে নাচতে যাইতেছে, ফারা ফুসিবতী মহিলারা বলতেছে, ও মহিলা, ও দাদি, আপনি লাড়ি বর্দিতে দিতে গেলেন, পায়খানা করতেন নুহ নবীর কিস্তি, উক্কাদি আওয়ার সময় নাচতে নাচতে আইতাছ, নাউজুবিল্লাহ বলি। তো ওই বৃদ্ধ মহিলা বলতেছে, নুহ নবীর কিস্তি দিয়ে তো বরকত, আমি পাও ফিসলা খাইয়া বইরে গেছিলাম বীরতে, আর ভিতর থেকে উঠছি পরে আমি 16 বছরের যুবতী। সুবহানাল্লাহ বলি। আমি কি দা 16 বছরের যুবতী। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা। দিদার চায়ে কাঁদো তোমরা, দিদার চায়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা 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 মদিনা। জালালউদ্দিন সৈয়দী ফাসাতুর বার দেখলো নবীজি। মারহাবা বলি। জালালউদ্দিন সৈয়দী ফাসাতুর বার দেখলো নবীজি। এতবার দেখিও তাদের, এতবার দেখিও তাদের, তৃপ্তি কেন হলো না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন মারহাবা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যায়া দেখো মদিনা 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 মদিনা। দিদার চায়ে কাঁদো তোমরা, দিদার চায়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা 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 মদিনা। তো নুহ নবীর কিস্তির ভিতরে বুড়ি কিতা হইছে? আমার ওয়াজ বুঝা যায়নি? হ্যাঁ, নুহ নবীর কিস্তির ভিতরে হয়ে আছে, হয়ে আছেন দৃশ্যের পরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত নূহ নবী বলেন, আমার কিস্তির ভিতরে, ও কমবাসী শুনো শুনো, আমার কিস্তির ভিতরে একটা বৃদ্ধ মহিলা এসেছে প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য, আর নৌকার ভিতরে পড়ে গেছে। আর নৌকার ভিতরে পড়ে যাওয়ার কারণে আজকে সে 16 বছরের যুবতী হয়ে গেছে, তরতাজা যুবতী হয়ে গেছে, সে শক্তিশালী মানুষ হয়ে গেছে। চোখের পাওয়ার কমে গেছিল, চোখের পাওয়ার বেশি হয়ে গেছে, শরীরের শক্তি কমে গেছিল, শরীরের শক্তি বেড়ে গেছে। আজকে বুঝি আমার নৌকার ভিতরে বরকত চলে আসছে। সুবহানাল্লাহ। তো এই কথা উনার পরে ফারা প্রতিবেশীর মহিলারা কইতেছে, অনগ আমার 8টা দিয়ে একটু চুলাইল, এখানে একটু লাগাইলে কমবনি, তুমি একটু লাগাই দেখো। সুবহানাল্লাহ বলি। নৌকার থেকে কি ওষুধ লাগাইতেছে, কি মেডিসিন?
যারা পায়খানা করছে, যারা প্রস্রাব করছে, কোরআনের আলোচনা, কোরআনের ইতিহাস, যারা প্রস্রাব করছে, যারা পায়খানা করছে, তারার ওষুধে আবার কিতা করতেছে, লাগাইতেছে, লাগাইতে 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 যেও লাগায় সেও কমবে জায়গা। একজন বৃদ্ধ মহিলা হইতাছে, আমার তো চোখে দেখি না, লাগাইলে চোখে লাগাইলে হম্বনি হয়, লাগাইয়ে দেখো, দেখা যায় চোখের পাওয়ার জুতি বাইরে গেছে, সুবহানাল্লাহ। হয় আমি দেখি আনুনি না, কানো একটু ডফ লাগাই লইব নি, কেন ডফ, ফরসাপের ডফ, হয় লাগাইলে ভালো হইব নি, হয় লাগাইয়ে দেখো, তো তার তো ভালো হয়ে গেছে গিয়া। এমনি ভাবে হইতাছে, আমি একটু আডুর মধ্যে দুঃখ পাই গো না, না সে আর ওয়াজে যাইতো, আমি হইছি তারে যারই লাগে তার কি কমে, যে মেডিসিন লাগায় তারও কমে, হাতেরটা কমে, পায়েরটা কমে, কমতে 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 দেখা যায় নূহ নবীর কিস্তির যত ফরসাব পায়খানা আছে এগুলা পরিষ্কার কইরা, খাটটারে পরিষ্কার কইরা পানি দিয়া দইয়া, খাটটা পরিষ্কার কইরা পানি দিয়া দইয়া, দইতে 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 তা আয়নার থেকে পরিষ্কার হয়ে দিছে, সুবহানাল্লাহ বলি। তো আল্লাহর ধর্মের যারা দাওয়াত দেয়, তারার যারা ক্ষতি করে, আল্লাহদের ফরসাব পায়খানা খাওয়ায় আমারে, কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে এই মাহফিলকে কবুল করে, সকলে বলেন আমিন। আজকের বিশেষ অতিথি এসেছেন, তো উনি আমাদের মধ্যে মূল্যবান আলোচনা করবেন। গত বছর এই এলাকার যুবকদের ভালোবাসার পাত্র, ওনাকে আমরা গত বছর তারিখে না পাওয়াতে 1 বছর পরেই আমরা পাইছি, এমনি ছাড়তাম না, কথা বলুন ঠিক না ঠিক? তো জালালী সাহেব মন ভরে আলোচনা করবেন। তো আলোচনা করার জন্য অত্র মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ করছি। তার আগে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে দরিয়াপুর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মোহন মিয়া, দরিয়াপুর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মোহন মিয়া।